দর্শক আসসালামু আলাইকুম। দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবরী ইউনিয়নের গোসাইগঞ্জ ঈদগাহ ময়দানে। এই ঈদগাহ ময়দানের নাম হচ্ছে সবদিগঞ্জ ঈদগাহ ময়দান। 1712 সালে নির্মিত এই ঈদগাহ ময়দানে 51 বিঘা জমির উপর নির্মিত হয়েছে। এই ঈদগাহ ময়দান নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান। আমরা আজ এসেছি এই ঈদগাহ ময়দানের কিছু জিনিস জানার জন্য। আমরা এখন কথা বলবো সবদিগঞ্জ ঈদগাহ ময়দানের সহ সেক্রেটারি কারিমুল ইসলাম মিল্লাল ভাইয়ের সঙ্গে। তার কাছে জানতে চাবো এই ঈদগাহ ময়দানের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের প্রায় 80 থেকে 90 হাজার লোক একসঙ্গে নামাজ পড়ার ব্যবস্থা আছে এবং এটি হচ্ছে 1712 সালে স্থাপিত। এটা নীলফামারী জেলার সবচেয়ে ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান। নীলফামারী জেলা এবং পঞ্চগড় জেলার সমন্বয়ে এই ঈদগাহ ময়দানটি অবস্থিত। এখানে আমরা 82টি জামাতের লোক একত্রিত হয়ে নামাজ আদায় করি। তার সাথে সাথে শুধু নীলফামারী পঞ্চগড় নয়, রংপুর বিভিন্ন এলাকা থেকে, দিনাজপুর, বাংলাদেশের অনেক অন্য অন্য প্রান্ত থেকে মোটরসাইকেল, বাস, মাইক্রো নিয়ে এসে আমাদের এই সবদিগঞ্জ ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য। আমরা বিষয়ে দুঃখিত যে আমরা এতদিন থেকে সরকারিভাবে কোনো অনুদান আমরা পাইনি। সেই সাথে আমি আশা করি যদি সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তা আমরা এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানটি আরও উন্নত করার চেষ্টা করব এবং উন্নত মানের একটা মাঠ সুন্দরভাবে সাজিয়ে আমরা মুসল্লিদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা করতে পারব। দর্শক, এই শুনলেন ইতিহাস ও ঐতিহ্যের একটি খবর, অর্থাৎ নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান এর খবর আপনারা শুনলেন। আগামীতে আমরা আবার ইতিহাস এবং ঐতিহ্য এবং প্রতিভাবান কিছু জিনিস খুঁজে নেওয়ার চেষ্টা করব। সে পর্যন্তই ভালো থাকবেন।